গাজীপুরের কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে বিএনপির শ্রমিক সমাবেশে বক্তব্য রাখছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি গাজীপুরে। গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে না, করে তো আমাদের ছেলেরাও করে, অনেক ছেলে। আমি আপনাদেরকে একটা হিসাব দেবো, এটা একটু আপনাদের জানতে হবে, আপনারা জানেন তাও জানার চেষ্টা করেন। আমাদের 2023 সালে বাংলাদেশ থেকে আমরা যত রপ্তানি করেছি তার মধ্যে শতকরা 85% এসেছে আপনার এই পোশাক খাত থেকে, এবং এই পোশাক খাত থেকে আমাদের আয় হয়েছে $47.38 বিলিয়ন, অর্থাৎ বাংলাদেশি টাকাতে 5,66,73,000 টাকা, 73,000 কোটি টাকা। অর্থাৎ এইটাই হচ্ছে মূল আমাদের যে আয়, বাইরের থেকে যে ডলার আমরা আয় করি। এই ডলারটা কেন লাগে? এই ডলারটা দরকার হয় আমরা যে আপনার বিভিন্ন চাল ডাল তেল লবণ তরি তরকারি যন্ত্রপাতি বিভিন্ন জিনিস যে আমদানি করি, বিদেশ থেকে নিয়ে আসি, এটা পয়সা শোধ করতে হয় ডলার থেকে। এটা যার যত বেশি থাকে, রিজার্ভে থাকে, সেই অর্থনীতি তত শক্তিশালী হয়। তার প্রধান খাত হচ্ছে আপনার এই গার্মেন্টস ফ্যাক্টরি। গার্মেন্টস থেকে আমরা সেটা পাই। আমাদের প্রায় 50,17,652 জন শ্রমিক এখানে কাজ করে। 50,17,652 জন শ্রমিক। এখন ভাবেন, এই খাতটাকে, এই গার্মেন্টস ফ্যাক্টরিগুলোকে যদি ক্ষতি করা যায় তাহলে বাংলাদেশের অর্থনীতি ঠিক থাকবে? আর কারা করতে চায়? যারা জোর করে আবারও সেই লুটপাট করতে চায়, তাই না? আর সেই সঙ্গে আরো একটা শক্তি আছে, এটা বাইরের শক্তি। তারা ভাবে যে যদি বাংলাদেশের এই খাত থেকে আমরা নষ্ট করে দিতে পারি তাহলে আমাদের খাত বাড়বে, আমাদের দেশের গার্মেন্টস বাড়বে, আমরা লাভবান হব, তাই না? সেটা কারা আপনারা বুঝতেই পারেন। পাশের দেশের বিভিন্ন ভাবে আছে না যারা আমাদের ভালো দেখতে পারে না, তারা এই কাজটা করার জন্য উঠে পড়ে লাগছে। আর সেই সঙ্গে যোগ দিয়েছে কে? হাসিনা গিয়ে ওই ভারতেই যোগ দিয়েছে, তাই না? ভারতেই বসবাস করতেছে। আমরা বারবার করে বলেছি, ভারতের কাছে অনুরোধ করেছি যে আপনার এমন একজন খুনি কে জায়গা দেবেন না, গণহত্যা যে করেছে তাকে জায়গা দেবেন না, যে আমাদের বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস করেছে, মানুষকে খুন করেছে এবং অনেক গণহত্যার আসামি হয়েছে, তাই না? তারা এখন পর্যন্ত কোনো কিছু বলেনি। ভাই, আমি সরকারকে, বর্তমানে যে আমাদের অন্তর্বর্তীকর্তা সরকার আছে, তার কাছে আহ্বান জানাবো, আপনারা অবিলম্বে এই গণহত্যাকারী, দেশ ধ্বংসকারী, রাষ্ট্রবিরোধী, গণতন্ত্র বিরোধী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এসে অভিযোগগুলোর ভিত্তিতে তার বিচারের দাবিতে ভারতের কাছে চিঠি দেন তাকে ফেরত দেওয়ার জন্য। আমরা বারবার করে বলেছি, যেমন কাউকে আশ্রয় দেবেন না যারা বাংলাদেশের ক্ষতি করেছে। এটা আমরা আবারও ভারতের কাছে অনুরোধ জানাচ্ছি, দয়া করে এই গণহত্যাকারী, মানুষ খুনকারী, খুনি হাসিনাকে দেশে ফেরত পাঠাবার সকল ব্যবস্থা করুন। সরকারকে আবারও বলছি, আপনি তার জন্য যে আইনগত ব্যবস্থা আছে সেই আইনগত ব্যবস্থাগুলো গ্রহণ করুন। বন্ধুগণ, সেই কারণেই আজকের এই সভা। ওই শয়তানরা বুঝবে না, কিন্তু আমরা যারা মানুষ আছি, সাধারণ মানুষ আছি, আমার সামনে তরুণ যুবকরা সবাই আছে, তাই না? এই দেশটার জন্য তোমরা অনেক কষ্ট করেছো তো। আমাদের ছাত্ররা প্রাণ দিয়েছে না? আমাদের শ্রমিক ভাইয়েরা প্রাণ দিয়েছে। আমার একটা হিসাবে, প্রথম আলোর প্রথম যে হিসাব, তাতে আমি যে আপনার ওই যারা আহত হয়েছে, বুলেটে আহত হয়েছে, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, গুলিতে আপনার পুলিশের, আমি হাসপাতালে দেখতে গিয়েছিলাম, পুষ্পু হাসপাতাল।